মুঘল বাদশাহ শাহজাহানের একটি দপ্তর ছিল, সেখানে সৈনিকদের মাইনে দেয়া হতো। যে লোকটি মাইনে দিত তাকে বলা হতো মুন্সি। সেদিন মুন্সি দপ্তরের কাজে খুব ব্যস্ত ছিল। এমন সময় ঝড়ের মতো এসে হাজির হলো একজন সৈনিক। কি একটা কারণে মাইনে নিতে তার দেরি হয়ে গিয়েছিল। সৈনিকটু ভেতরে ঢুকেই চড়া কণ্ঠে বলল, আমার মাইনেটা চুকিয়ে দাও তো। মুন্সি বলল, আমার হাতের কাজটা সেরেই তোমার মাইনে দিচ্ছি। সৈনিক এবারে পারো রেগে বলল, জলদি করো, আমার বসার সময় নেই। মুন্সি তখন হিসাব মেলাচ্ছিল। অন্য কাজে মন দেওয়ার একদম সুযোগ ছিল না তার। সে বলল, একটু বসতেই হবে তোমাকে, হাতের কাজটা শেষ না করে আমি মাইনে দিতে পারবো না। মিলিটারি মেজাজে সৈনিক এবারে বলল, কি বললে, আমার মাইনে দেবে না? আমার মাইনে আটকে রাখবে? মুন্সি বলল, মাইনে দেব না এমন কথা তো বলিনি, বলেছি একটু বসতে হবে। সৈনিক তার তলোয়ারটি বাড়িয়ে ধরে বলল, এক্ষুনি আমার মাইনে দাও, তা না হলে তোমার সামনের দুটি দাঁত তুলে ফেলব। মুন্সি কলম ওপরে তুলে ধরে বলল, কি বললে, আমার দাঁত খুলে ফেলবে? আমার হাতেও কলম আছে, ভেবো না আমি দুর্বল, আমিও কলম দিয়ে কিছু করতে পারি। সৈনিক মুন্সির কথা গ্রাহ্য না করে বলল, কলম দিয়ে করবে কচু, দাও এখন আমার মাইনেটা দিয়ে দাও। মাইনে চুকিয়ে দিল মুন্সি। সৈনিক চলে যেতে যেতে বলল, আমাকে ভয় দেখিও না বাপু, তোমার কলমের চেয়ে আমার তলোয়ার অনেক বড়। মুন্সি সৈনিকের আচরণে মনে বড় ব্যাখ্যা পেল। মনে মনে বুদ্ধি আঁটল কেমন করে সৈনিককে শায়েস্তা করা যায়। হঠাৎ একটা বিষয় তার মনে পড়ল। তখনকার দিনে সৈনিকদের বেতন নিতে হলে শরীরের একটি চিহ্ন দেখাতে হতো। আগেই চিহ্নটির কথা বেতনের খাতায় লেখা থাকত। মুন্সির মাথায় বুদ্ধি খেলে গেল। সে মাইনের খাতায় শরীরের চিহ্নর ঘরে লিখে রাখল, সৈনিকটির সামনে দুটি দাঁত নেই। 1 মাস পরের কথা। মুন্সি বেতনের টেবিল থেকে সরে গিয়ে অন্য জায়গায় বসল। বেতনের টেবিলে বসলেন অন্য একজন লোক। সেই সৈনিকটি এলো মাইনে নিতে। বেতনের কর্মচারী খাতা খুলে সৈনিককে জিজ্ঞেস করল, কি নাম আপনার? সৈন্য নাম বলল। কর্মচারী জিজ্ঞেস করল, আপনার বাবার নাম কি? সৈন্য তার বাপের নাম বলল। কর্মচারী বলল, দেখি আপনার দাঁতের পাটি দেখান তো। সৈন্য বলল, কেন? কর্মচারী বলল, খাতায় লেখা আছে আপনার সামনের দুটি দাঁত নেই। সৈন্য বলল, না তো, আমার চিহ্ন তো এই কাটা আঙুলটা। কর্মচারী বলল, না, খাতায় যা লেখা আছে তাই মানতে হবে, না হলে আপনি মাইনে পাবেন না। সৈন্যটি আর রাগ করতে পারল না। মাইনে না তুললেও চলে না। সে দেরি না করে হেকিমের কাছে চলে গেল। হেকিম তার সামনের দুটি দাঁত তুলে ফেলল। সৈন্যটি রক্তমাখা মুখে রুমাল চেপে ধরে আবার হাজির হলো দপ্তরে। মাইনে নিয়ে বাড়ি যাওয়ার সময় সে দেখতে পেল দপ্তরের মুন্সিকে। মুচকি হাসতে তার দিকে তাকিয়ে। সৈনিকটি মুন্সিকে বলল, সত্যি কলমের জোরই বেশি, আমি আর কোনোদিন তলোয়ারের বাহাদুরি দেখিয়ে বেয়াদবি করব না। সালা মুন্সি। গল্পের শিক্ষা, মুন্সি প্রতিশোধ নিতে তলোয়ার ব্যবহার করেনি, বরং বুদ্ধি দিয়ে সৈনিককে তার ভুলের শিক্ষা দিয়েছে। বুদ্ধি ও জ্ঞান দিয়ে শক্তিশালী প্রতিপক্ষকেও পরাজিত করা যায়। ক্ষমতার অহংকার ও উদ্ধত আচরণ একদিন বিপদ ডেকে আনে। ক্ষমতা থাকলেও বিনয়ী হওয়া উচিত, কারণ দুর্ব্যবহার লজ্জা ও অনুশোচনা বয়ে আনে।